দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় মণ্ডপগুলোতে এখন কি ধরনের প্রস্তুতি চলছে, আর সেই সাথে জানাবেন বৃহস্পতিবারও তো পূজার ছুটি বাড়ানো হচ্ছে, সরকারিভাবে প্রজ্ঞাপন জারি হবে আজই। সব মিলিয়ে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন? সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে সর্ববৃহৎ যে ধর্মীয় উৎসব সেটি হচ্ছে দুর্গাপূজা, এবং সেই দুর্গাপূজার আসলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার নগরীর একটি সাহেবেরখানা পূজা উদযাপন কমিটির ফেলে, সেখানে তারা মূলত সড়কের উপরই তাদের এই প্রতি বছর তারা এই পুজোর আয়োজনটি করে থাকে। এখন আসলে তাদের যে মন্দির তৈরির যে কার্যক্রম, সেই কার্যক্রমের শেষ পর্যায়ে চলছে। ইতিমধ্যে আলোকসজ্জার কাজ তারা শুরু করেছেন, এবং পাশাপাশি অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু তারা একসঙ্গে চলছেন। আমরা দেখছি যে এখানে এসে আমরা দেখতে পেয়েছি যেখানে আনসার সদস্যরা রয়েছেন, তারা এখানকার নিরাপত্তার জন্য কাজ করছেন, এবং গত কয়েকদিন ধরে তারা এখানে অবস্থান করছেন বলে জানিয়েছেন, এবং পুজো শেষ না হওয়া পর্যন্ত এই আনসার সদস্যরা এখানে অবস্থান করবেন। এবং এদের পাশাপাশি পুজো যে কমিটি রয়েছে, উদযাপন কমিটি রয়েছে, সেই উদযাপন কমিটির পক্ষ থেকেও কিন্তু সদস্যদেরকে এখানে রাখা হয়েছে, এবং তারা মূলত আসলে যে নিরাপত্তার যে কার্যক্রম সেই নিরাপত্তা কার্যক্রম করবে। আর এর পাশাপাশি আমি আপনাকে যদি বলি যে খুলনাতে এবার 890টি পূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং কিছুক্ষণ আগে খুলনার পুলিশ কমিশনার তিনি সাংবাদিকদের একটি ব্রিফিং করেছেন যে পূজার নিরাপত্তা সহ আরো অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ রকম ব্যবস্থা তারা নিয়েছেন, এবং উপজেলা পর্যায়গুলোতে যেখানে আপনার টাস্ক ফোর্স থাকবে, তারা বলছেন মোবাইল টিম থাকবে, এবং এর পাশাপাশি এখানে সাইবার সিকিউরিটি টিম তারাও এখানে উপস্থিত থাকবেন, ডিবি টহল টিম থাকবেন, এবং এর সহ আনসার, বিজিবি এবং যে যৌথ বাহিনীর আপনি জানেন যে অবস্থান করছে খুলনাতে, তাদেরও এখানে অবস্থান থাকবে, এবং তারা প্রত্যেকটি মন্দির ইতিমধ্যে পরিদর্শন করেছেন, পূজা কমিটির সদস্যদের সঙ্গে তারা কথা বলেছেন, এবং তাদের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনাগুলো কিন্তু দিয়েছেন। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি দেবী বন্দনা, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে এখন চলছে। একেবারেই রং তুলিতে পুরো কাজ সম্পন্ন হয়েছে, এখন ফিনিশিং টাচ দিচ্ছেন আসলে যারা কারিগররা রয়েছেন, তারা প্রতিমা তৈরির কারিগররা, তারা এখন আসলে তাদের যে ফিনিশিং টাচ সেই কাজটি তারাই এখন শেষ করছেন। আমরা এখানকার পুজো কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যখন কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আসলে মূলত দেবীর যে আরাধনা সেই আরাধনা শুরু হবে, এবং এর পরে দশমীর মধ্য দিয়ে কিন্তু এই দুর্গাপুজোর পরিসমাপ্তি ঘটবেন। এবং দেশ জাতির শান্তি কামনায় আসলে সাধারণ মানুষ তারা আসলে সনাতন ধর্মাবলম্বী যারা, তারা আসলে দুর্গা দেবীর বন্দনায় তারা অংশগ্রহণ করবেন, এবং তারা চান যে ব্যক্তি পর্যায় থেকে জাতি এবং দেশের সমগ্র পৃথিবীর শান্তি কামনায় এই পূজা অনুষ্ঠিত হবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।